আপনি কে? হ্যাঁ, আমার ঘরে কি করছেন? ঘর থেকে বেরিয়ে যান, লোকে দেখলে উল্টোপাল্টা ভাববে। লোকে তো তখন উল্টো পাল্টা ভাবতে পারে যখন তুমি এই ছাদ থেকে উল্টো দিকে ছাদে হাত নাড়ো, সিগন্যাল দাও, দাঁত বার করে হাসো। কি তাই তো? আমি আমি কোন মেয়েকে সিগন্যাল দিই না দিই তাতে আপনার কি? আমার অনেক কিছু, কারণ সে কোন মেয়েটা? আমি। হ্যাঁ জানি, দূর থেকে আমার মুখটা স্পষ্ট বোঝা যায় না, তাই বলে মা আর মেয়ের মধ্যে একটা তফাৎ আছে তা বোঝা যায় না? এই তোমার চোখে কোনো ডিফেক্ট নেই তো? তুমি জানো তুমি মাঝে মাঝে আমার জায়গায় আমার মাকে সিগন্যাল দিয়ে দাও। এবার মাকে কি করে বোঝাবো তুমি রং নাম্বার ডায়াল করে ফেলেছো? তোমায় হেভি দেখতে। 6 মাস ধরে দেখছো। খুব ভালো করে জানো আমি 8টা নাগাদ ছাদে আসি, তো 8:45 থেকে 8:15 অব্দি দাঁড়িয়ে থাকলেই তো হয়। এলাম এলাম না এলাম না এলাম, আর তখন দাঁড়িয়ে থেকেই বাকি করবে, শুধু তো হাত নাড়বে। কেন, কি লাভ? শোনো, তুমি জবে থেকে আমাকে ঝাড়ি মারছো না, সেই ব্যাপারটা আমি ঠিক 2 দিন পরে জেনেও গেছি আর বুঝেও গেছি। তারপর তো তোমাকে নানা রকম জায়গায়, পাড়া চায়ের দোকানে, সিগারেটের দোকানে। আমি তো সিগারেট খাই না। জানি, তোমার বন্ধুরা খায়। তুমি তো চায়ের দোকানে বসে চাও খাও না, দুধ খাও। নাম কি? নূর ইসলাম। মুসলিম। চলবে। ভেবেছিলাম প্রথম যেদিন দেখা হবে না, ঠাঠি দুধ চট। তারপর দেখলাম দেখতে শুনতে ঠিকঠাক, ডিসিশন চেঞ্জ করলাম। মাইনে কত? হ্যাঁ, মাইনে কত পাও? 6000। মাসের 6 তারিখ হয়ে গেছে, এখনো মাইনের খাম খোলনি কেন? মোবাইলে 6টার অ্যালার্ম দেওয়া আমার জন্য বোধহয়। কল লিস্টে তো আমি ছাড়া কারো নাম নেই। কেন? কাউকে ফোন করো না, কেউ তোমাকে ফোনও করে না। হ্যাঁ, তুমি আমিকে কেন ফোন করতে গেলে? হ্যাঁ, আমি। হ্যাঁ বল। আমি মেয়েটিরা তোমাকে বললো, তুমি একটা কথা বিশ্বাস করো না, তোমাকে এমনি এমনি বললো। কি কি বলছিস? কি সকালবেলা নেশা টেশা করেছিস নাকি? তুমি কি বলছো? এই, তুমি আমিকে কি বলেছো? কিছু বলিনি, ফোনও করিনি, সব তুমি নিজেই ভেবেছো। আমি তোমাকে পরে ফোন করছি, কাজে বেরোবো। বড্ড বেশি ভয় পাও আমিকে। কেন? কেন এত ভয় পাওয়ার কি আছে? আমার পোশাকের সাথে ম্যাচ করে জামা কাপড় পরো কেন? আমায় ভালোবাসো? বিকেল 5টার সময় শিশু উদ্যানের সামনে চলে আসবে। শিশু? তোমার জন্য একদম ঠিক আছে। কিন্তু আমাকে তো সন্ধ্যে 7টার আগে কিছুতেই ছুটিই দেবে না। পারমিশন নিয়ে বিকেল 5টার সময় শিশু উদ্যানের সামনে। 2 ঘন্টা আগে ছুটি ছুটি দেবেই না। নেবে। হ্যাঁ, কিন্তু আজ অব্দি আমি যতদিন কাজ শুরু করছি না, ততদিন একদম ছুটি নিইনি। এবার থেকে নেবে, কারণ এখন তুমি প্রেমে পড়েছো, তোমাকে এরকম অনেক জিনিস করতে হবে। অফিস কাটা, মিথ্যে কথা বলা, পুলিশের সাথে সাহস দেখিয়ে কথা বলা, মারপিট করা, এসব যত তাড়াতাড়ি শিখে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে লাভ। আর যদি না পারো, প্রেম করো না, লাভ নেই। আর আসার সময় মাইনের খামটা নিয়ে আসবে, দরকার আছে। দুটো অরেঞ্জ স্টিক। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা নিও না। এই কি হলো, চলো। আরে নুরদা, তুমি এখানে? আমার দাদার সঙ্গে একসঙ্গে কাজ করে, আমাদের পাড়ায় থাকে। অঙ্কে খুব কাঁচা তো, তাই ভেতরে একটু অঙ্ক শেখাতে নিয়ে যাচ্ছি। চলো চলো না, চলো চলো চলো, তুমি চলো, আমি আসছি। চলো, কেস খাওয়াস না ভাই, মালটাকে সবাই পটিয়েছি। অঙ্ক বলিস না, সাবজেক্টটা বদলে নে। চল। চলো। 1 মিনিট। দাদা প্লিজ ওর দাদাকে বলবে না যে আমরা এখানে এসেছিলাম। আইসক্রিম? না না, ঠিক আছে। আরে খাও না, আমি তো তোমার বোনের মতন, আমি এটা করে খাইনি। থ্যাংক ইউ।
ইজি মার্ট। এখনই কি বলবো কে আমি ভালোবাসি, নাকি ওই ইসি মাঠে গিয়ে বলবো? হাসছো কেন? হুম? হাসছো কেন? কই না তো, আমার মুখটাই ওরকম হাসি হাসি। দেখি, তুমি লিপস্টিক মেখেছো? না হুম? ও আবার ওই আইসক্রিম খাচ্ছিলাম তো, তারই রং হবে হয়তো। উঠেছে? হুম উঠেছে? হুম উঠেছে? জানি না। ভাড়াটা দিয়ে চলে এসো। কত হয়েছে তো না? বলছিলাম কি, চ না বাইরে যাই, হেবি গরম লাগছে। সাইজ কত? কিসের? কোমরের। ও যাই না। মাপ জানো না না কোমরের? না জানি না, মানে আসলে ওই দর্জি থেকে বানাই তো, তো ওরাই বানিয়ে দেয় মাপ নিয়ে, আমি জানি না। এক্সকিউজ মি, ওনার কোমরের মাপটা নেবেন প্লিজ। এ কোনো ছেলে নেই? এই ঠিক করে দাঁড়াও তো। জামাটা তুলুন, মানে জামাটা তুলুন। ওরিয়া, আপনি ওপর থেকে মাপুন। ওকে। $32 ম্যাডাম, হ্যাঁ, 32। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আমার কোমরের সাইজে তোমার কি লাভ হলো? সরো। হুম? সরো। অনেক লাভ। আমার খুড়তুতো ভাইয়ের জন্মদিন, দেখতে শুনতে অনেকটা তোমারই মতো। তোমার সাইজের জামা কাপড় কিনলে ওর হয়ে যাবে। ওরে শালা, খুড়তুতো ভাইয়ের জন্মদিন আর আমাকে নিয়ে এলো, অটো ভাড়া আমাকে দিতে হলো, বারে বা। কিছু বললে? না কিছু না। দেখো তো এই প্যান্টটা কেমন? খুব ভালো, তুমি যখন বেঁচেছো একদম তো দৌড়াচ্ছে। এই এক সেকেন্ড দাও তো, এই দেখো এখানে ছেঁড়া কি এটা? ছেঁড়া। ও, এটা কি? এ মা, এ তো আরো ছেঁড়া, পুরনো, দেখে দাও। এটা ছেঁড়া না, দিস ইজ ট্রেন্ড, মানে স্টাইল। চলো। হ্যাঁ গো, ছেঁড়াও আজকাল স্টাইল। তোমার বাড়ি কোথায় জানো? শিবপুর, মুর্শিদাবাদ। অনেক কিছু করতে হবে তোমাকে নিয়ে। দেখো তো এই শার্টটা কেমন? খুব ভালো, আল্লাহ যেন তোমার ভাইয়ের জন্য এটা বানিয়েছেন। ধরো, চলো। এটা পছন্দ? না, আমার ভাইকে ভালো লাগবে? আমার মতো দেখতে? মোটামুটি। তাহলে হয়তো ভালো লাগবে। এক্সকিউজ মি, ওই টি শার্টটাও প্যাক করে দেবেন। এই নিন। থ্যাংক ইউ। 4,000 টাকা? দাও। মানে আমি কেন দেবো? আমি বলছি তাই জন্যে। শঙ্কর যে পার্কের আইসক্রিমের মালটা কোত্থেকে পটালো কে জানে। এই এই, হ্যাঁ? বিড়বিড় করে কি বলছো বলো তো? না কিছু না। তাড়াতাড়ি। বারবার করে গুনলে 4,000 8,000 হয়ে যাবে না? এই নিন দাদা। তুই থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো, দাঁড়িয়ে থাকবে? চলো। ওই, কি খাবে? একটা এগ রোল, বেশি করে সস দিয়ে, লঙ্কা ছাড়া। এটা ক্যাফেটেরিয়া, এখানে কফি পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, আগে রোলটা বলে দিই, তারপর কফি খাবো। চুপ। এটা ক্যাফেটেরিয়া, এখানে কফি পাওয়া যায়, রোল পাওয়া যায় না। কি খাবে দেখে অর্ডার করো। হাই বাপ, এত রকমের কফি পাওয়া যায়? হ্যাঁ
তুমি বলে দাও না। Excuse me. Yes, ma'am. To Devil's Zone, please. Thank you. Welcome. এই Yes, sir. এই কফিটা ঠান্ডা কেন? Cold coffee, sir. মানে এক্ষুনি তো কফিটা অর্ডার করলাম, আর ঠান্ডা হয়ে গেল। I'm extremely sorry. You please carry on. Okay, ma'am. কি হচ্ছেটা কি? আরে কফিটা ঠান্ডা দিয়েছে তো। চুপচাপ খাও। খাচ্ছি। হাততারি। সরি। এইভাবে কি কি হচ্ছে এটা? কি হলো? খাবে না? ওদিকে তাকাও। কিছু বুঝলে? ওরা অল্প কফি খাচ্ছে আর অনেকটা সময় কাটাচ্ছে। বেশ তো, আমরা দুজনে একসঙ্গে না হয় তোমারটা থেকে ভাগ না, আমারটা দিয়ে সময় কাটিয়ে দেবো। Bill, ma'am. এ কি? এই একটা কপি 80 টাকা, মানে দুটো মিলিয়ে 160। আমরা প্রথমবার এসেছি বলে ঠকাচ্ছে। ঠকাচ্ছে না, এটার দামই 80 টাকা। আরে 80 টাকায় তো একটা বিয়ের বোতল হয়ে যায়। এই তুমি মদ খাও? হ্যাঁ, না না তবে দাবা, আমিও সব খাই না, আমার বন্ধুরা খায়। আমি তো সব চা কফিও খাই না, তুমি বলে বলেই তো খেলাম। তুমি মদ খাও না? না। আমি যদি ছেলে হতাম না, সব রকমের মদ টেস্ট করতাম। হাঁ করে তাকিয়েছো কি? টাকাটা দাও। কি হলো, চলো। ভাঙানিটা এটাকে টিপস বলে। 40 টাকা। ও রিয়া, রিয়া বলছি এবার কোথায় যাবে? কাল বিকেল 5টায় এখানে দেখা হচ্ছে। হ্যাঁ, বলছিলাম কি, অন্য কোথাও, মানে ওই ঝিলপাড়ে দেখা করলে হতো না? কেন বলো তো? না, অন্য কোনো মতলব আছে নাকি? তফা তো পাচ্ছি জি, ওসব না, মানে আজকের পকেটের ব্যথাটা মনে হয় কাল অবধিও থাকবে, তাই একটু ওষুধ দরকার। শোনো, শ্যামল দত্তের সাথে দেখা করতে হবে। কোথায় কখন সেটা আমি বলে দেবো। কে সে? নাম্বার বলো। কার? তোমার। 94341213। তুমি তোমার মোবাইল থেকে আমাকে একটা ফোন করে দাও, তাই তোমার মোবাইল নাম্বারটা আমি পেয়ে যাবো। হ্যাঁ, তোমার নাম্বার আমার কাছে থাকলেই হবে, আমার নাম্বার তোমার কাছে থাকার কোনো দরকার নেই। ও মা, তুমি তো সেভই করলে না। হেভি স্ট্রং, সব সেভ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, কাল যখন যাবে এটা পরে বেরোবে। হ্যাঁ, এগুলো আমার? ও রিয়া, না আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের